এখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এই সময়টা আমাদের আলোচনার সময়, কিন্তু ফরচুনেটলি আমাদের একজন কলারের সাথে কথা বলতে হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের আয়ারল্যান্ডের প্রতিনিধি জাহিদ ভাই, যিনি আগামী 25 তারিখে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন, বিশেষ করে প্লোন ডালটিন মুসলিম সেন্টারের উদ্যোগে, যেখানে আমাদের সম্মানিত শেখ মেহমান হিসেবে থাকবেন। আমরা ওনার মুখ থেকে প্রথমে, হোস্টের মুখ থেকে দাওয়াত পেলে তো একটু আলাদা বরকত পাওয়া যাবে। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিজেই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে, বিশেষ করে আয়ারল্যান্ডে যারা আছে, আমরা অনেক ইমেইল, অনেক টেলিফোন পাই আয়ারল্যান্ড থেকে, আলহামদুলিল্লাহ, ওদের উদ্দেশ্যে আপনি প্রথমে দাওয়াতটা দিয়ে দেন, তারপরে আমরাও ইনশাআল্লাহ রিকোয়েস্ট করব। না, এটা একটা অনেক দিনের ইচ্ছা আয়ারল্যান্ডবাসীর, যে মাহমুদ ভাই একটু আয়ারল্যান্ডের সাথে যদি মামুন ভাইও আসেন, তাহলে সবাই মানে একটা আগ্রহ সাগর অপেক্ষা করতেছে আর কি আপনাদের জন্য, ইনশাআল্লাহ। বিশেষ করে শেখের জন্য তো সবাই আর কি আয়ারল্যান্ডের ইসের জন্য আর কি এক হিসাবে আর কি অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। তো আমার যারা মুরব্বী আর যারা আছেন বড় ভাইরা, তারা সবাই এখানেই করছে। তো আপনারা যদি একটু বলে দেন এবং সবাইকে একটু দাওয়াত দিয়ে দেন 25 তারিখে যে ক্লোন ডালকিন মুসলিম সেন্টারের উদ্যোগে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। ওখানে আমাদের সম্মানিত শেখ মাহমুদুল হাসান সাহেব ওখানে থাকবেন। তো এইটা যদি আপনারা একটু বইলা দেন তাহলে সবচেয়ে ভালো হইবে। কয়টা থেকে শুরু হবে 25 তারিখ? এইটা দুপুর থেকে শুরু হবে। ওকে, তো জাযাকুমুল্লাহ আপনার এই চমৎকার দাওয়াতের জন্য। জি, তো ধন্যবাদ মামুন ভাই, দোয়া করেন। জাযাকুমুল্লাহ। যে আয়ারল্যান্ডের সবার সাথে আশা করছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো দোয়া করতে বলবেন আয়ারল্যান্ডের সবাইকে, আল্লাহ যেন 25 তারিখের এই প্রোগ্রামকে কবুল করেন ইনশাআল্লাহ। জি, আর আপনার বিশেষ করে আপনার দুজনের দাওয়াত রইল কিন্তু। ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। আয়ারল্যান্ডটা এমনিতেই খুব সুন্দর জায়গা। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় ভাই বোনেরা, শুনলেন, আমরা এর সাথে আরেকটু ঘোষণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 25 তারিখ আমরা আমাদের নিয়মিত জীবন জিজ্ঞাসা সেটা হবে না, যেহেতু সেদিন গাড়ি ঘোড়া থেকে শুরু করে সবকিছু একটা ইন্টারাপ্ট হয়ে যায়, নর্মালি আসা যায় না। সুতরাং সেদিন আমরা জীবন জিজ্ঞাসা লাইভ করব না, আশা করছি রিপিট আপনারা যথারীতি দেখবেন। এবং সেদিন ইনশাআল্লাহ শেখ থাকবেন আয়ারল্যান্ডে যে সমস্ত ভাই বোনরা আছেন, তারা 25 তারিখ বাদ জোহর থেকে ইনশাআল্লাহ প্লোন ডালটিন মুসলিম সেন্টার, আপনারা হয়তো চেনেন, আমরা তো দেখিনি এখনো, তো সেখানে আপনারা চলে আসবেন। শেখ মাহমুদুল হাসান সেখানে থাকবেন ইনশাআল্লাহ। 25 ডিসেম্বর জীবন জিজ্ঞাসা আয়ারল্যান্ডে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, লাইভ জীবন জিজ্ঞাসা সেখানেই হবে ইনশাআল্লাহ। আয়ারল্যান্ডের মুসলমান ভাই বোনদের সাথে ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ হবে, এটা আশা করছি। আল্লাহ যেন আমাদেরকে সেখানে যাওয়ার এবং আল্লাহকে রাজি করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। আমরা আরেকটা কল নিয়ে আমরা আলোচনায় চলে যাব। পরবর্তী কলে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার তিনটা কোশ্চেন আছিল। আচ্ছা, আমরা এপ্রিলে গেছিলাম উমরাতে। তো আমরা জেদ্দাতে গিয়ে আর কি, জেদ্দাতে এক রাত ছিলাম আমরা ওখানে আর কি, ইহরাম বাঁধছি, বেঁধে তারপরে গেছি আর কি। তো আমি শুনলাম এটা আমাদের ঠিক হয় নাই। তো এখন আমরা কি করতে পারি? এটা মানে দম কি দিতে হবে এটা জানতে চাই, মানে কি রোজা রাখবো না কি করবো, একটু বিস্তারিত বলবেন। আর আরেকটা প্রশ্ন, কোরআন শরীফে সেজদা যেগুলো আছে, তো এটাতে হাইলাইট করা থাকে নিচের দিকে আর কি সেজদা, তে আপনারা দুই একটা প্রোগ্রামে শুনছি যে হামিম ও সেজদা, তাহলে কোনটা হামিম সেজদা? এখানে তো হাইলাইট করা নাই যে এটা সেজদা, তো এটা যদি একটু বলে দেন আর। আর আরেকটা জিনিস, আমার ভাইয়ের নাম আর কি রাফি, তো RAFI, তো আমরা ওকে কি শুধু রাফি ডাকি, এটাতে কোনো গুনাহ হবে কিনা? কারণ আল্লাহর একটা নাম আছে, তো এইটা কি একটু বলবেন কি রকম আর কি? আমরা শুধু রাফি ডাকি। ওকে বোন, জি ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা তিনটি প্রশ্ন এখানে শুনেছি। প্রথম প্রশ্ন হলো যে ওনারা এপ্রিলে উমরা পালন করার জন্য গিয়েছেন, কিন্তু জেদ্দাতে গিয়ে ইহরাম বেঁধেছেন, এটা
কতটুকু ঠিক হয়েছে, যদি ঠিক না হয়ে থাকে সেটা কিভাবে ক্ষতিপূরণ করা যায়। প্রথমত, যে যারা ওমরা পালনের জন্য যাবেন, সৌদি আরবের মিকাত এরিয়াতে প্রবেশের আগেই তাদেরকে এহরাম বাঁধতে হবে। এটা আল্লাহ নবী আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। প্রতিটি দিকেই একটা বর্ডার নির্ধারণ করা আছে, যেটাকে আরবিতে মিকাত বলা হয়। তো যারা এই দেশগুলো থেকে যান তাদের জন্য উচিত হলো হয়তো এই দেশের এয়ারপোর্ট থেকে এহরামের কাপড় চোপড় পরিধান করে এহরাম বেঁধে নেবেন, অথবা তারা যদি ফ্লাইটে উঠেও যান সৌদি এয়ারলাইন্সে গেলে তখন তাদেরকে আগে থেকে ঘণ্টাখানিক আগেই বলে দেওয়া হয় যে আমরা ঘণ্টাখানিকের ভিতরে মিকাত ক্রস করব, তার আগে আগে এহরাম বেঁধে নিতে হবে। যদি সৌদি এয়ারলাইন্স না হয়ে অন্য এয়ারলাইন্সে যান এবং সরাসরি হিথ্রো থেকে জেদ্দাতে চলে যান, তাহলে ফ্লাইটের ভিতরেই বেঁধে ফেলতে হবে, অথবা এয়ারপোর্ট থেকে আমাদেরকে বেঁধে চলে যেতে হবে। আর যদি অন্য কোনো এয়ারলাইন্সে যান এবং কোনো জায়গায় ট্রানজিট থাকে, যেমন ইজিপশিয়ান এয়ারলাইন্সে গেলেন, তাহলে কায়রোতে আপনি অবস্থান করলেন অথবা জর্দানে অবস্থান করলেন, তখন সেখান থেকেও আপনি এহরাম করে নিতে পারেন। কিন্তু মিকাত যদি ক্রস করে ফেলে কেউ এহরাম ছাড়া, সেটা গুনাহের কাজ হয়ে যায়। তবে সেটার জন্য কোনো দাম দিতে হবে না, যদি সম্ভব হয় ফিরে এসে আবার বেঁধে যাওয়ার কথা বলা হয়ে থাকে। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তাহলে যেখানেই তার অনুভূতি এসেছে সেখানেই এহরাম বেঁধে নিতে হবে। কিন্তু আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা ওমরা কিংবা হজে যদি আমরা যাই, আগে থেকে মাসলা মাসাইলগুলো ভালো করে জেনে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, নতুবা আমাদের এরকম ত্রুটি বিচ্ছুতি থেকে যেতে পারে। তো আল্লাহর কাছে আপনার ক্ষমা চাবেন, এটার মাধ্যমে ইনশাআল্লাহ এটা কভার হয়ে যাবে। দ্বিতীয় হলো, কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে যে হাইলাইট করা সেজদার আয়াতগুলো থাকে, সেগুলো শুনলে কিংবা তেলাওয়াত করলে সেজদা দিতে হবে। কাজেই আপনি যদি সেটা খুঁজে না পান, এখানে বিভিন্ন রকম কোরআনে কারীমের কালার কোডেড কোরআন আছে, পাওয়া যায় ছাপা। তো বিভিন্ন জায়গায় এখানে হাইলাইট করে দেয়া থাকে এবং পাশে লিখে দেয়া থাকে আরবিতে কিংবা বাংলায় কিংবা অন্য ভাষায় সেজদা। কাজেই ওগুলো যখন আপনি পড়বেন তখনই আপনি সেজদা করবেন। তৃতীয় হামিম সিজদার বিষয়ে উনি বলছেন, হ্যাঁ, ওই সূরাতেও আছে, ওখানে হাইলাইট করা আছে। কাজেই এখন তো আমরা তেলাওয়াত যদি ওই আয়াতগুলো করে আবার সবাইকে সেজদা করতে হবে, তো এর চেয়ে ভালো হলো আপনার হাইলাইট করা থাকবে। হামিম সেজদাতেও এই সূরাতে আপনার খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো রাফে। আসল শব্দটা হলো রাফে। রাফে মানে হলো যিনি উত্থান ঘটান, উঁচু করেন। তো এটা আল্লাহরই একটা কাজ। আল্লাহ তাআলা নিচের মানুষকে অনেক সময় অনেক বড় উত্থান করাতে পারেন, আবার অনেক উপরের মানুষকে পতন ঘটাতে পারেন। এটাকে আল্লাহ তাআলার পবিত্র নাম হিসেবে বলা যায় খাফিদ। রাফে, খাফিদ। তো উচ্চারণ হলো রাফে, আমরা বলি রাফি, কিন্তু আসল উচ্চারণ হলো শুদ্ধভাবে আরবিতে রাফিউন, রাফে, যার অর্থ হলো নিচে থেকে, জিরো থেকে আল্লাহ হিরো করেন। আবার যখন হিরো থেকে জিরো করেন তখন সেটাকে বলা হয় খাফিদ। আল্লাহ দুনিয়ার বুকে কত মানুষকে, ছোট্ট সাধারণ মানুষকে কত উপরে সুনামধন্য করেছেন, স্বনামধন্য করেছেন। আবার অনেককে স্বনামধন্য ব্যক্তিকে কিভাবে আল্লাহ পতন ঘটিয়েছেন তার তো উত্থান পতন প্রতি সময় আমরা দেখি। আমরা লিবিয়াতে দেখলাম, আমরা ইরাকে দেখলাম, তার আগে আমরা আরও অনেক ইতিহাস থেকে দেখে থাকি। কাজে রাফে, আব্দুর রাফে বলাটাই উচিত, যে রফের গোলাম, রফে সার্ভেন্ট। আল্লাহর নাম সরাসরি কাউকে না ডাকা উচিত, অন্য একটা নামকে যুক্ত করে রাখা উচিত। জি, আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রিয় ভাই বোনেরা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গত 16 ডিসেম্বর, মাত্র এখনো ফ্রেশ গ্রান রয়ে গেছে আসলে। 40th victory anniversary of Bangladesh, important elements for being victorious nation in the light of Quran। এই চমৎকার বিষয়ের উপর আলোচনা শুনছি আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি মনে করি যে এটা একটা ব্যতিক্রম হবে, কারণ বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলো, বিজয় দিবস, বিজয় মাস কীভাবে উদযাপিত হচ্ছে দেখতে পাচ্ছি। পত্রপত্রিকাতে অনলাইন সংস্করণগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে গল্প লেখা হয়, উপন্যাস লেখা হয় এবং বিভিন্ন নাটক, সিনেমা ইত্যাদি প্রচার করা হচ্ছে এবং দেশাত্মবোধক গান ইত্যাদি প্রচার করা হচ্ছে বিজয় উপলক্ষে বিভিন্ন চ্যানেলে। কিন্তু খুব গঠনমূলক কথা কিংবা বক্তব্য কিংবা আলোর দিশারি কোনো কথা আমরা খুবই কমই শুনে থাকি। আজকের দিনটাই যদি আপনি দেখেন, একদল যাচ্ছে যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে সংবর্ধনা দিতে, আবার সেখানে লেগে গেল দ্বন্দ্ব। অনেক গাড়ি পুড়ে ছারখার হলো, 2 জন মানুষ প্রাণ হারালো এবং পুরা ঢাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এটাই কি বিজয়? এটাই কি বিজয়ের চেতনা কিংবা মুক্তিযুদ্ধের চেতনা?
অথবা আমরা দেখতে পাই যে এখনও নানান জায়গায় বিভিন্ন মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। আমরা স্বাধীন একটা ভূখণ্ড আমরা পেয়েছি, কিন্তু এই বিজয়ের সার মর্ম, বিজয়ী জাতি হওয়ার জন্য যে কথা, কি কি শর্ত, কি করা উচিত, কোন পথে চলা উচিত, কারো মুখে আমরা সেটা শুনি না। আজকের টিভি চ্যানেলের সংবাদ যদি আপনি শুনে থাকেন তাহলে দেখবেন যেসব যারা দেশ পরিচালনা করছেন কিংবা পরিচালনা করেছিলেন তাদের উভয়ের বক্তব্য শুনলে আপনি দেখবেন যে সেখানে আমরা শুধু পাবো যে কিছু কাদা ছুটোছুটি এবং আঘাত প্রত্যাঘাত এবং অশালীন কথাবার্তা, যেখানে কিছুক্ষণ শুনলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যেন কিছুক্ষণ কান লাগিয়ে শুনতে পারে না, অস্থির হয়ে উঠতে হয়, এরকম কথাই। সেখানে কিছু নেই যে 40 বছর আমরা পার করলাম, যে আমরা কি অর্জন করলাম, কি ব্যর্থতা আমাদের আছে, কাউকে আঘাত করে নয়, ওই ব্যর্থতাগুলো কি করে আমরা সারতে পারি, সারা পৃথিবীতে আমরা কি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। মুক্তিযুদ্ধ করে সাধারণ মানুষরা মাত্র 9 মাসে একটি দেশকে, একটি পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, একটা রক্তাক্ত একটা দেশের জন্ম দিয়ে গেছেন। কাজেই এই যে আমাদের এই বড় একটা অর্জন, এই অর্জনকে কি করে তার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, সেটাই কি আজকে আমাদের উচ্চারণ হওয়া দরকার। তো এই জন্য আমরা কোরআনের আলোকে এই কথাটা বলতে চাই যে সূরা আল আহজাব 70 এবং 71 এই আয়াতটা আমার কাছে পড়লে মনে হয় যে আল্লাহ বিশাল বিজয় অর্জনের জন্য, বিজয়ী জাতি হওয়ার জন্য, বিজয়ী ব্যক্তি হওয়ার জন্য, বিজয়ী সমাজ গঠনের জন্য আল্লাহ কয়েকটা উপদেশ আমাদেরকে দিয়েছেন। বাস্তবেই যদি আমরা এই কয়েকটা উপদেশের দিকে কনসেন্ট্রেশন করতে পারি সকলেই, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী জাতি হতে পারবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাদের ঈমান বিশ্বাসী, তোমরা আল্লাহকে ভয় করো। এক, আল্লাহকে তোমরা যদি ভয় করো তাহলে তোমরা পরবর্তীতে আল্লাহ বলছেন বিশাল সাফল্য এবং বিজয় অর্জন করতে পারবে। বিশাল, আল্লাহ বলছেন ফাউজান আযীমা, আযীমা মানে বিশাল। আমরা বিশাল বিজয় চাই। এক নাম্বার তার জন্য মূল চাবি হলো আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করার অর্থ আমি যে একজনের বিরুদ্ধে একটা কথা বলবো, আমাকে এই কথার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আমি যদি কাউকে আঘাত দিয়ে কথা বলি, সেটার উত্তর আমাকে দিতে হবে। আমি যদি রাষ্ট্রের সম্পদ সামান্য যদি এদিক ওদিক করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি রাষ্ট্রের ট্রেজারি বেঞ্চে বসেছি 5 বছরের জন্য, এখানে যদি সময় জনগণের সেবায় ব্যয় করতে না পারি, যথাযথ দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে ভয়, এই আল্লাহকে এইভাবে ভয় করতে হবে যে যেখানে আছে। আমরা শুধু সরকারি ধরে যে ক্যাবিনেটের এমপি মন্ত্রী যারা আছেন তাদের কথাই বলবো না, প্রতিটি মানুষকে যে যেখানে আছে আল্লাহর ভয়ের একটা ফিলিংস। আমি যদি 16 কোটি মানুষের সম্পদ থেকে যদি সামান্য 2টা পয়সাও যদি এদিক ওদিক করি, 16 কোটি মানুষের কাছে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এটা সম্ভব না। এই ভয় জাগ্রত যদি হয়, 1 নম্বর শর্ত, আমরা বিজয়ী হতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালকে বলেছিলেন, তোমার ছাগল থেকে আমাকে একটা ছাগল দাও, আমি একজন মুসাফির, ক্ষুধার্ত। সে বলল, তো এই রাখাল, আমি রাখাল, এগুলোর মালিক আমি না। তখন ওমর বললেন যে তুমি একটা ছাগল দিয়ে দাও, তোমার মালিককে গিয়ে বলবে রাতের বেলায় যে একটা ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে, তাতে কিছু আসবে না, তোমার মালিক বিশ্বাস করবে, তোমাকে কিছু পয়সা আমি দেব। তো সেই রাখাল বলেছিল, আপনি ঠিক বলেছেন, আমার তো মালিক একজন না, মালিকেরও মালিক আছে, সেটা সব সময় আমাকে দেখেন, অর্থাৎ আল্লাহ। তাকে কি করে আমি ধোঁকা দেব? আমার পক্ষে এটা সম্ভব না। তখন হযরত ওমর আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে আমার দেশের মানুষ আল্লাহকে এইভাবে ভয় করে। এই রাখালগুলোর মতো চরিত্র আমাদের হতে হবে। বড় ডিগ্রি ডক্টর হওয়ার দরকার নেই, সেগুলো হতে পারলে ভালো, কিন্তু মানুষ হতে হবে প্রথমে। এই রাখাল, এই কোয়ালিটির রাখাল হতে হবে। যদি দেশের সব মন্ত্রী মিনিস্টার থেকে আরম্ভ করে সকল সিভিল সার্ভেন্ট এবং সব জায়গায় যে যেখানে আছে সেখানে যদি এরকম রাখাল আমরা বসাতে পারতাম, এই কোয়ালিটির রাখাল, তাহলে কিন্তু আমাদের এই দুর্দশা হতো না। এক। দ্বিতীয় নম্বর হলো ওয়াকুলু কওলান সাদীদা। বিশাল বিজয় অর্জন করতে হলে সরল কথাবার্তা বলতে হবে। আল্লাহ বলছেন সরল কথা বলো। সরল কথার 2টি অর্থ, সত্য কথা বলা, মিথ্যা আমি বলবো না। দ্বিতীয় হলো যে ভিতরে যেটা আছে বাইরেও সেটা থাকতে হবে। তৃতীয় হলো যে
আঘাতমূলক কোনো কথা বলা যাবে না। ইসলাহু বাইনাল মুতাশাজিরিন, তাফসীর আল ইমাম আল কুরতুবিতে আছে যে এটা 4টি ব্যাখ্যা করা হয়েছে। সরল কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, যে আমার কথা যেন মানুষকে ডিভাইডেড না করে, ঐক্যবদ্ধ করে, আঘাত না করে, মানুষকে কাছে যেন টানে। আমার কথা যেন সরল হয়, আমার ভিতরের যেন প্রতিবিম্বিত হয় আমার কথায়। ভিতরে একটা আছে কিন্তু আমি সুন্দর বক্তব্য রাখলাম, নারীর অধিকার নিয়ে মাঠ গরম করলাম, কিন্তু নারীর সম্ভ্রম আমি হানি করতে গেলাম। আমি শিশুদের অধিকারের কথা বললাম, অথচ শিশুদেরকে আমি তাদের অধিকারকে খর্ব করলাম। এটা একটা দৃষ্টান্ত। এরকম অনেক জায়গা হচ্ছে। শ্রমিকদের অধিকারের কথা বললাম, কিন্তু শ্রমিকদেরকে বেতন আমিই কম দিলাম, আমার ফ্যাক্টরিতেই কম দেওয়া হচ্ছে, তাদের উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে। তাহলে তো আমার ভিতরের এবং বাইরের কথা এবং কাজের কোনো মিল হলো না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললাম, অথচ আমার পায়ের বুটের নিচেই মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে আমি সংকুচিত করে ফেললাম। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত হলো সরল কথা আল্লাহ বলতে বলছেন, যার 4টি অর্থ। সত্য কথা হতে হবে এবং সেটা সরলভাবে হতে হবে, আঘাতমূলক হওয়া যাবে না, দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে সমাজে অস্থিরতা তৈরি করে এমন কথা বের হবে না আমার মুখ দিয়ে, এবং ভিতরে এবং বাইরের কথার মধ্যে মিল থাকবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যেই আমাকে নির্দেশনাগুলো দিয়েছেন সেইভাবে আমি চলব। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর প্রতি আনুগত্য থাকবে এবং রাসূলের প্রতি আমার আনুগত্য থাকবে। তখন আল্লাহ বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা। ফৌজ মানে হলো জয়, সাফল্য, আযীমান হলো বিশাল। তা আল্লাহই বলছেন তখন সে বিশাল সাফল্য অর্জন করলো। ব্যক্তি যদি এই চরিত্র অর্জন করে সেই ব্যক্তি, এবং সমাজ যদি করে সেই সমাজ, এবং রাষ্ট্র যদি করে সেই রাষ্ট্র, এবং জাতি যদি করে সেই জাতি বিজয়ী জাতি হলো। আর আল্লাহ তাআলা তাই বলছেন যে আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে জবাবদিহিতার চেতনা বোধকে জাগ্রত যদি কেউ করে, আল্লাহ, অনেকে বলবেন যে এগুলো করলে কি আমাদের হয়ে যাবে, পেট ভরে যাবে, আমাদের দারিদ্র্য বিমোচিত হবে? না, আল্লাহ ওয়াদা করেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোনো গ্রামের মানুষ যদি, কোনো দেশের মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের সব দরজা খুলে দেব। 56,000 বর্গমাইল থেকে এমন উৎপাদন আল্লাহ করবেন যে নিজেরা খেয়ে আরও সারা পৃথিবীর মানুষের মধ্যে তোমরা বিলাতে পারবে। দেয়ার মালিক তো আল্লাহই, এই ক্ষুদ্র জমিন থেকে আল্লাহ দিতে পারেন, কিন্তু বরকাত আসবে। কাজেই আমরা আজকের এই আলোচনা থেকে আমরা চাই যে আজকের আলোচনা যেসব কমিউনিটি নেতৃবৃন্দ শুনছেন, অথবা কমিউনিটি কর্মীরা যারা শুনছেন, অথবা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধি যারা এই কথাগুলো শুনছেন, এই কথাগুলোর মেসেজ আমরা 16 কোটি মানুষের কাছে দেশে পৌঁছে দিই যে আল্লাহর ভয় জায়গায় জায়গায় আমরা আমাদেরকে আল্লাহর ভয়ের চাষ করা দরকার, এবং জবাবদিহিতার চাষ করা দরকার, এবং আমাদের মুখের জিহ্বাকে আমাদেরকে কন্ট্রোল করে সহজ করে নেওয়া দরকার, ভিতরে এবং বাইরের পার্থক্যকে গুছিয়ে ফেলা দরকার। তাহলেই কিন্তু আমরা উন্নতির দিকে যেতে পারবো। নতুবা হবে কি যে কিছু মানুষ খুবই ধনী হয়ে যাবে, এবং হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন মানুষকে পাগল পরা করে ফেলবে, হত্যা গুম বেড়ে যাবে, এবং আঘাত প্রত্যাঘাত বেড়ে যাবে, এবং নীতি নৈতিকতা সবগুলো বিদূরিত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতি হতে হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আমাদের উপর আসবে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আলোচনা শুনতে শুনতে আসলে এতই ভিতরে গিয়েছিলাম, আর স্বপ্ন দেখছিলাম বাংলাদেশের আসলে যদি এরকম একটি বিষয় হয় যে সে রাখালের মতো, তাহলে কত চমৎকার না আমার দেশটি হবে। এখানে আমরা দেখি যে একটু ছোট্ট করে ফসল উৎপাদন করতে বলে কি কষ্ট করতে হয়, অথচ আমাদের ওখানে এমন হয়েছে পাখি পায়খানা করে চলে গিয়েছে, ওখান থেকে অনেক ফল ফলাদের গাছ হয়েছে। এখন ওখানে এত উর্বর একটা জায়গা, মানুষগুলো তত উর্বর। সুতরাং শুধুমাত্র আমরা এই আল্লাহর ভয়টাকে যদি ধরে রাখতে পারি, কোরআনের সেই মেসেজটাকে, নিশ্চয়ই আমাদের দেশটা আমাদের যেরকম চাই, প্রতিটা মানুষ, যে অসৎ সেও চায় দেশটি সুন্দর হোক, যে সৎ সেও চায়। আসুন না আমরা সেই স্বপ্নের দেশ গড়ি কোরআনের এই মেসেজের মাধ্যমে। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি আমাদের সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন
জীবন জিজ্ঞাসা।